আমি এই কলকাতা এয়ারপোর্ট থেকেই থাইল্যান্ডের সিম নিয়ে নিচ্ছি। এই সিমটা নিলাম আমি। ফাইনালি ফ্লাইটে বসে গেছি। ফাইনালি দেখতে চাই যে কততে ফ্লাইট টেক আপ করে। 300তে ফ্লাইট টেক আপ। ব্যাংকক এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি এবার। নমস্কার বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য একদম স্পেশাল, কারণ বাঙালির ইন্টারন্যাশনাল ট্রিপ মানেই কম খরচে সেরা গন্তব্য থাইল্যান্ড। আন্দামান আমাদের প্রিয় হলেও দেশের বাইরে প্রথম পা রাখার ভাবনা আসলে সবার মাথায় ব্যাংকক আর পাটায়ার নামই আসে। আজ আমি ঠিক সেই বিদেশ যাত্রার শুরুটা দেখাতে চলেছি। কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাংকক ফ্লাইট। তো চলুন এই অসাধারণ জার্নিটা একসাথে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি প্রথম যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রিপে। এখন আমি আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এখান থেকেই আজ রাত 12টা 5-এর ফ্লাইট ধরে আমি যাব ব্যাংককের উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছা ছিল দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার, আজ সেই যাত্রাটা সত্যি হতে চলেছে। এই ভিডিওতে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে বোর্ডিং, ইমিগ্রেশন আর ফ্লাইটের সেই এক্সপিরিয়েন্স, আর ব্যাংকক পৌঁছে সেই প্রথম দিনের পুরো অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ভুল, প্রথম উত্তেজনা আর প্রথম আকাশের ওপারের রাত, সব কিছু। আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, আর এখানে এই অঙ্কিতার প্রায় বিকেল 5টা থেকে চলে এসেছি। একটা পার্টি তো 8টার ফ্লাইটে চলে গেছে। তো অঙ্কিতার মুখে আমি শুনে নেবো যে অঙ্কিতার অফিস কোথায়, পরবর্তীতে যারা থাইল্যান্ড যাবেন তাদের সুবিধার জন্যই। আর আমি তো পুরো আপডেট দিতে থাকবো। তো অঙ্কিতার মুখে শুনে নেবো অঙ্কিতার অফিস। অঙ্কিতা, আপনার অফিস কাহা হ্যাঁ? আমাদের অফিস হচ্ছে 68 রাজনাঙ্গা গোল্ড পার্ক টিউবন্ডো বাস স্টপ। আমাদের মেন মেজর মোটো কি আমরা সার্ভিস প্রোভাইড করি। আমাদের এজেন্সি নাম হচ্ছে MMS ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেটা আমরা পুরো ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে অ্যারেঞ্জমেন্ট করি। আমরা বেসিক্যালি আমরা পুরো মাইসে কাজ করি। কর্পোরেটে যেরকম 50, 100 জন, 150 জন যেরকম গ্রুপে আমাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে, কোয়েরি থাকে, ওরকম কাজ করি। থাইল্যান্ড ছাড়া আর কোথায় কোথায়? থাইল্যান্ড ছাড়া আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ভিয়েতনাম, কম্বোডিয়া, US, কানাডা, ইউরোপের আপনার সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস সব কিছু আমরা করি। তো মেজর আমরা সব কিছু কান্ট্রি করি। ডোমেস্টিকও আমরা করি, যেরকম দার্জিলিং, সিমলা, সিকিম, দীঘা, মন্দারমণি, লাটাগুড়ি, নেপাল সব কিছু আমরা করি এক্সেট্রা। এখন আমাদের দাদা ডিনার দেবে, সেই ডিনারটা খেয়ে নেবো। খেয়ে আমরা এবার তারপর আমরা বোর্ডিং করবো, ইমিগ্রেশন করবো, সিকিউরিটি চেকিং করবো, অ্যান্ড ফ্লাইট নেবো স্পাইসজেটে ব্যাংককের জন্য। এয়ারপোর্টের মধ্যে ডিনার দিয়ে দিয়েছে আমাকে। এই যে ডিনার চলে এসছে, এবার ডিনারটা খেয়ে নেবো। লাইনে দাঁড়িয়ে গেছি, এবার সেই লাইন দিয়ে পাসপোর্ট চেকিং করে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকবো। আমরা 4A দিয়ে ঢুকছি। হাই করো সবাই, হাই হাই। এন্ট্রি করে গেলাম এয়ারপোর্টের মধ্যে, আর এই হলো এয়ারপোর্টের মধ্যে। আমরা এবার যাবো হলো স্পাইসজেটের কাউন্টারে। ওখান থেকে বোর্ডিং পাস তুলবো। যে স্পাইসজেটের কাউন্টারের সামনে চলে এসেছি বোর্ডিং পাস তোলার জন্য। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। বোর্ডিং পাস পেয়ে গেছি হাতে, আর আমি কিন্তু উইন্ডো সিট নিয়ে নিয়েছি। কাউন্টারে বলে উইন্ডো সিট পেয়ে গেছি। আমার সিট নাম্বার হলো 26A। এখন আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি। ওই যে ফ্লাইট, ওখানে আমি যাবো ইমিগ্রেশনের জন্য। এরপর আমি আর ভিডিও দেখাতে পারবো না আপনাদের। চেকিং হয়ে গেল, ফাইনাল চেকিং, ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে এবার আমরা পুরো এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। আমাদের গেট নাম্বার 5, সেই গেট নাম্বার 5-এর দিকে যাচ্ছি। ওখান থেকেই এবার আমরা ওয়েট করব, বোর্ডিং করব, তারপরে ফ্লাই করবো, তারপর ফ্লাইটে উঠে ব্যাংকক। তারপর ইমিগ্রেশনে জাস্ট জিজ্ঞাসা করলো আপনি কি প্রথম মানে পাসপোর্টে কোথাও ট্রাভেল করছেন? আমি বললাম হ্যাঁ প্রথম। কোথায় যাচ্ছেন? আমি বললাম মানে ট্যুরিস্ট, আমি ঘুরতে যাচ্ছি। জাস্ট এটাই জিজ্ঞাসা করলো, সাথে সাথে একটা স্ট্যাম্প পড়ে গেল আমার পাসপোর্টের প্রথম স্ট্যাম্প। সেটা আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছা করছে। এই যে পাসপোর্টের প্রথম স্ট্যাম্প পড়ে গেছে আমার। কোথায় গেল?
পাসপোর্টের স্ট্যাম্প পড়ে গেছে। আর এখান থেকে থাইল্যান্ডের সিমও দিচ্ছে, আনলিমিটেড ডেটা সিমও পাওয়া যাচ্ছে 10 ডেজ। কত করে সিম? আনলিমিটেড ডাটা। হ্যাঁ, ভিডিও নেব তো। আমি এই কলকাতা এয়ারপোর্ট থেকেই থাইল্যান্ডের সিম নিয়ে নিচ্ছি। এই সিমটা নিলাম আমি, এখান থেকে নিচ্ছি 1050 টাকা। এখানে আনলিমিটেড কল, আনলিমিটেড ডাটা ফর 10 ডেজ। 10 ডেজ কত দিনের জন্য? 10 ডেজ, এই তো লেখাই আছে 10 ডেজ। আমি এটাই নিয়ে নিচ্ছি। আমি ওখানেও শুনলাম, সাথে সাথে আমি থাইল্যান্ডে শুনে নিলাম যে ওখানে আনলিমিটেড ডাটা নিয়ে টোটাল ওই 1000 টাকা মতো, এখানেও 1000। আর ওখানে গেলে থাইল্যান্ডে মানি দিতে হবে, এখানে ইন্ডিয়ান মানিতে হয়ে যাবে। 0083 ব্যাংকক সিকিউরিটি চলছে, কিন্তু এখনও আমরা এখানেই বসে আছি। একটু বাদেই আমাদের এই যে 5 নম্বর গেটে ওনারা চলে এসছে, একটু বাদে আমাদেরকে ডাকবেন, তারপরেই আমরা এন্ট্রি করব। হয়তো এই যে স্পাইসজেটের বাস চলে এসছে, এটাই হয়তো আমাদের বাস হতে পারে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখান থেকে আমরা বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়ে গেছি, এবার বোর্ডিং হবে। বোর্ডিং হয়ে গেল, ফাইনাল বোর্ডিং। আর এই যে SG83, এই SG83 বাসে আমরা এবার উঠে যাচ্ছি। বাসে আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাবে, আমি এখানে দাঁড়িয়ে যাবো। টিম যারা আমরা একসাথে যাচ্ছি সবাই উঠছে আস্তে আস্তে করে, পুরো টিম উঠছে। সবাই চলে এসছে আমাদের। আমরা এই টিমে তাহলে টোটাল কতজন যাচ্ছি? 9 প্যাক্স, টোটাল 27 প্যাক্স, টোটাল 27 জন যাচ্ছি। আর ইন্ডিগোতে গেছে, আগে ইন্ডিগোতে চলে গেছে, আর আমরা 9 জন লাস্টে স্পাইসজেটে যাচ্ছি। বাস ফুল হয়ে গেল, আর এবার আমাদের বাস ছেড়ে দিচ্ছে, ফ্লাইটের দিকে যাচ্ছে। এখানে প্রচুর ফ্লাইট, সব এটা সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর যাবে এটা। অনেক ফ্লাইট এখানে রয়েছে, ইন্ডিগোর ফ্লাইট আছে এখানে। নেমে গেছি, এই হলো এখানে সব ফ্লাইট রয়েছে, এখানে সব ফ্লাইট রয়েছে। চলে এসেছি, এবার ফ্লাইটে উঠবো। এটাই আমাদের সেই ফ্লাইট। যেহেতু আমার 26, ওই জন্য আমাকে পিছনে যেতে হবে ফ্লাইটে। এখানে একটা ফ্লাইট এভাবে আছে। এখান থেকে এয়ারপোর্টটা খুবই সুন্দর লাগছে। আর এইটা এখান থেকে আমি ফ্লাইটে উঠবো, ফাইনাল ফ্লাইটে উঠছি। ম্যাডাম দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ম্যাম। ফাইনাল ফ্লাইটে চলে এসেছি। 26A আমার বাঁ দিকেই হবে। 26A आगे हट जाइए। 26A मेरा ओ वाला है, এটা হলো 26 আর 26A আমার এইটা আছে উইন্ডো। আর ফ্লাইটটা অনেক বড়ই আছে। ফাইনালি ফ্লাইটে বসে গেছি। আর উইন্ডো সিট আছে, এই যে উইন্ডো, সামনের ওই ফ্লাইটটা দেখা যাচ্ছে। আর এখন টাইম হয়ে গেছে 11:31। এখনো 35 মিনিট 40 মিনিট বাকি আছে। 40 মিনিট পরে ফ্লাইটটা ছাড়বে। Take the seats with the help of seat numbers written on the overhead bins. Thank you. যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, ওর জন্য কিন্তু ফ্লাইটটা অনেক বড়। বেড লাগিয়ে নিলাম। এখন টাইম হয়ে গেছে পাক্কা 12টা বাজতে 1 মিনিট বাকি। আর 5 মিনিটের মধ্যে ফ্লাইটটা ছাড়বে। কোনো ফ্লাইটটা দাঁড়িয়েই আছে, মুভ করছে না, বোর্ডিং ক্লোজ হয়ে গেছে।
पर बैठे रहें, मास्क को अपनी ओर खींचें और नाक मुंह ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहले पहने और फिर किसी की सहायता करें। इस विमान में 8 द्वार हैं। 2 विमान के पिछले भाग में 4 ओवरविंग पर और 2 द्वार आगे की ओर हैं। आग का निकटतम द्वार आपके पीछे भी हो सकता है। कैबिन में अंधेरा होने की स्थिति में ये एग्जिट पाथ लाइट्स आपको निकटतम द्वार तक पहुंचने में मदद करेंगी। आपातकालीन स्थिति में अपने सामान की परवाह न करें और सबकी सुरक्षा को ध्यान में रखते हुए जितनी जल्दी हो सके विमान से बाहर निकलने की कोशिश करें। अधिक जानकारी के लिए आपकी सीट पॉकेट में रखे सुरक्षा नियम कार्ड को ध्यान से पढ़ें। धन्यवाद। हर महादेव। फाइनल से फ्लाइट एवर टेक। टेकअप फाइनल टेकअপে যাচ্ছে ফ্লাইট 204। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। 260। তাহলে দেখতে চাই যে কততে ফ্লাইট টেকআপ করে। 300তে ফ্লাইট টেকআপ হয়। ফ্লাইট টেকআপ 323-এ ফ্লাইট টেকআপ হয়ে গেছে। हर हर महादेव, हर हर महादेव। সে মহাদেবের নাম করে আবারও চললাম আর একটা টুরে। हर हर महादेव। নিচের রাতের কলকাতা 12:38 বেজে গেছে। ফাইনালি ফ্লাইটটা ব্যাংককে কখন পৌঁছে সেটা আপনাদেরকে দেখাবো। ফ্লাইটটা এখন মাঝার কাছে এসে এইরকম সময় হয়ে গেছে। এখন সবাই ওয়াশরুম ইউজ করতে পারে। সবাই এখন যাতায়াত করছে। Upgraded air Seva portal. 36 বাজে। আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ল্যান্ড করে যাবে। ফ্লাইট ল্যান্ডের দিকে যাচ্ছে আর ফ্লাইটের জানলা থেকে ব্যাংককের সেই ভিউটা দেখুন, দারুণ লাগছে। রাতের ব্যাংকক। ফাইনালি ফ্লাইট ল্যান্ড করলো 2:48 ফ্লাইটটা ল্যান্ড করে গেল। আর আর মহাদেব। মহাদেবের নাম নিয়ে উঠেছিলাম আর মহাদেবের নাম নিয়ে ফাইনালি ব্যাংককে ফ্লাইট ল্যান্ড করলো। ফাইনালি ল্যান্ড হয়ে গেছে ফ্লাইট 2:51 ইন্ডিয়া টাইম। আর যেহেতু থাইল্যান্ড আমাদের থেকে 1.5 ঘন্টা এগিয়ে, এখন বেজে গেছে 4:30। 4:20-তে ল্যান্ড করেছিল। ফ্লাইট থেকে বেরোচ্ছি আমরা এখন। ফ্লাইট থেকে বেরোচ্ছি আমরা। ফ্লাইট থেকে নেমে গেলাম। ওয়েলকাম টু ব্যাংকক। খুবই সুন্দর জার্নি হয়েছে কম সময়ের মধ্যে। অবশেষে পৌঁছে গেছি সেই ব্যাংকক। নতুন ভাষা, নতুন দেশ, নতুন গন্ধ, নতুন রাস্তা। ব্যাংকক এয়ারপোর্টের মধ্যে এখানে কিন্তু সিম নিতে পারেন। এখানে আছে দ্য বেস্ট ট্যুরিস্ট সিম কার্ড। এখান থেকে মানি এক্সচেঞ্জ হয়ে যায়। আপনারা যারা ইন্ডিয়ান কারেন্সি নিয়ে ব্যাংকক কারেন্সি করতে চান থাইল্যান্ডের, সেটাও হয়ে যাবে এই এয়ারপোর্টের মধ্যেই। আমি কলকাতা থেকে মানি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। যদি না নিয়ে আসতাম এখান থেকেও আমি করে নিতে পারতাম মানি এক্সচেঞ্জ। ওয়েলকাম টু ব্যাংকক। এবার এই ব্যাংকক এয়ারপোর্টের মধ্যেও কিন্তু আমাদের সেই ইমিগ্রেশন হবে। সেই ইমিগ্রেশন করে তারপরে কিন্তু আমরা এই এয়ারপোর্টের বাইরে বেরোতে পারবো। সেখানেও কি হচ্ছে আপনাদেরকে বলবো। তারপর আমি তো ফাইনালি গিয়ে তারপর গাড়িতে উঠবো এয়ারপোর্টের বাইরে। আমাদের এখানে একটু ওয়েট করছি। আমাদের কিছু লোক এখন আসেনি, তারা আসলে
তারপরে একসাথে আমরা ইমিগ্রেশনের দিকে যাব। ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে জাস্ট জিজ্ঞাসা করলো যে আপনার রিটার্ন টিকিটটা কোথায়। রিটার্ন টিকিটটা দিলাম, আর আমার যে 5-5-10টা আঙুলের ছাপ কিন্তু নিয়ে নিল, আর আমার ফটোও তুলে নিল। তারপর ইমিগ্রেশন হওয়ার পর আমি কিন্তু আমার যে লাগেজ বেল্ট, সেই লাগেজ বেল্টের ওখানে পৌঁছাতে পারলাম। আমাদের লাগেজ আসছে 11 নম্বর বেল্টে, তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার লাগেজ চলে এসছে। লাগেজ চলে এসছে। ব্যাংকক এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি এবার। লাগেজ পেয়ে গেছি। ম্যাডাম আমাদেরকে বোঝাচ্ছেন গাড়িটা কোথায় আছে। ম্যাডাম সবাই চলে এসছে তো আমাদের? না না, সিগারেট ও বাহার জায়গা। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরোলাম। সামনে এসে গাড়ি দাঁড়িয়ে আছে, নিচে পুরো কার পার্কিং আছে চারিদিকে। আস্তে আস্তে সকাল হচ্ছে এবার। এই গাড়ি করে আমরা এখন যাব হোটেলে। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।